নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। দেখো সকালবেলায় উঠে তাপস কিন্তু নিচে চলে গেছে বাগানে গাছের পরিচর্যা করতে। উপরেও কিন্তু অনেক আমাদের গাছ আছে, জানো তো, ভর্তি গাছ আছে কিন্তু উপরেও। একটু রোদে দিয়ে দিলাম, ভেতরে জল টল ঢুকে যায় তো, একটু শুকিয়ে যাবে, তুলে দেবো। দেখো গাছ হচ্ছে ঠিকঠাক, মাটি খোঁড়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে। দেখো এই সুটকেসটাকে পুরো বেঁধে বুঁধে রেখে দিলাম। আমি এরকম পুরনো নাইটিগুলোর মধ্যে সুটকেস ঢুকিয়ে রেখে দিই, তাহলে একদম পরিষ্কার থাকে। যেটাতে ঢোকাই নাইটিটা, সেটাও কিন্তু একদম কাঁচা পরিষ্কার। চলে এসেছি রান্নাঘরে, করবো একটু মাছ রান্না, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। এই যে কাজলি মাছ, এটা রান্না করব এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এমনি পাতলা পাতলা করে একটু ঝোল ঝোল করে রান্না করে নেব। বসিয়ে দিলাম, কিছু না, শুধু হলুদ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। গুড ইভিনিং, চলে এসেছি চা করতে। জলে বসিয়ে দিয়েছি। সোয়েটারটা পরতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঘরের ভেতরে খুব একটা ঠান্ডা লাগে না, সব বন্ধ থাকে তো, অতটা ঠান্ডাটা লাগে না। ঠান্ডা লাগছে অত কষ্ট হয় না সোয়েটার না পরলেও আর কি, এরকম। কিন্তু আবার সোয়েটারটা পরতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আজকে দেখো সকালে এই বিছনা চাদর টাদর তুলেছিলাম, কিন্তু আর পাতা হয়নি, তাহলে এমনি রেখে দিয়েছিলাম। এখন পেতে নেব। প্রথমে একটা পুরনো চাদর দিয়ে গদিটাকে আমি মুড়িয়েই রাখি বলতে পারো। পুরনো চাদর তলা একটা পেতেই দিই সবসময়, তারপরে চাদর পাতি, তার উপরে বেড কভার পাতি। পুরনো চাদরটা বেশ মাসখানিক পরেই তলার চাদরটা তুলি, তার আগে তুলি না। উপরে চাদরগুলো তুললেও এটা তুলি না। এটা দিয়ে পুরো গদিটাকে না মুড়িয়ে রেখে দিই। চাদরটা বেশ অনেক বড়, আর এটা দিয়ে পুরো গদিটা মানে ভালোভাবে মুড়ে যায় আর কি, চারিধার দিয়ে বেশ করে মুড়িয়ে দিই। লাল চাদরটা তো দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে এলাম। এবার এই চাদরটা উপরে দেব। এলাস্টিকা চাদর পাততে সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে, জানো তো। যদি ঠিক সাইজে না হয় তাহলে পাততে খুব অসুবিধা হয়ে যায় আর কি। চাদর গোছবা সাইডে করে জন্য এটা ব্যবহার করি, জানো তো। এটা খুব সুবিধা হয়, নাহলে আঙুলে প্রচণ্ড লেগে যায় এরকম করে গুছতে। এটা দিয়ে একদম পুরো হয়ে যায় সুন্দর করে, এটা দিয়েই হয়ে যায়।
হলো একটা কাজ। তাপস তো নেই, বেরিয়ে গেছে। তা আমি একটুখানি কফি করে খাবো। তারপর একটু চিনি দিয়ে করছি আজকে, চিনি দিই না কফিতে যাদের হতো, কারণ দুধ তো মিষ্টি খুব, তো আজকে একটু দিয়ে দিচ্ছি, একটু বেশ কড়া করে কফি করে খাবো। অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে, 9:30 মতন বাজে, তাও ভাবলাম একটুখানি খাই। শীতকাল তো এখন খাওয়াই যায় দেরি করেও কফি, গরম হলে তার হয় না। আমি কপি করে সবসময় একটুখানি গুঁড়ো কপি ওপরে বেশ খানিকটা দিয়ে দিই, এটা খেতে বেশ ভালো লাগে আমার। তোমরা কপি করে এরকম উপরে কফি উপরে গুঁড়ো খানিকটা ছড়িয়ে দেবে, দেখবে খেতে বেশ ভালো লাগে। যারা মানে খুব কড়া কফি খেতে ভালোবাসো, নাহলে কিন্তু ভালো লাগবে না, তাদের তেতো তেতো লাগবে। চলো কফি রেডি। আমি চিনি দিতে পারলাম না, ছেলে কিনে দিল। চলো রাত্রেবেলা খেতে বসে গেছি, রুটি ডিম মিষ্টি সব নিয়ে। 10:30 বাকি আছে। কড়াইশুঁটি আরে না দিন না। আজকে এই ফোন করে জানা, আমার ফোন ধরেনি।